প্রিয় ভাই ও বোনেরা, আশা করি এতদিনে তোমাদের কানের কাছে এই খবরটি পৌঁছিয়ে গিয়েছে যে রাজ্যে এতদিন পর একটি পরীক্ষা সংগঠিত হতে চলেছে, তা হলো রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই পরীক্ষা মূলত সেপ্টেম্বর মাসে 2 ধাপে সংগঠিত হওয়ার কথা আমরা নানা রকম টিভি চ্যানেলের সংবাদ মারফত, নানা রকম সূত্র মারফত পেয়েছি। আমরাও জানতে পেরেছি এবং আশা রাখছি যেহেতু তুমি বাংলায় বাস করো, তুমিও এই খবরটি পেয়েছো। তো এই শিক্ষক নিয়োগের যে প্রথম পরীক্ষাটি আছে ক্লাস 9 ও 10 বেসের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য, তা সংগঠিত হবে 7ই সেপ্টেম্বর, এবং অপর যে পরীক্ষাটি রয়েছে যেটি 11-12 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেটি সংগঠিত হবে 14ই সেপ্টেম্বর। তো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবার কিন্তু রাজ্যে হচ্ছে সেপ্টেম্বর মাসে। গল্প বুঝো, এইবার গল্প আসবে পিআরবি বোর্ডের কাছে। এতদিন যে পিআরবি বোর্ড বাংলার ছেলে মেয়েদের মুখে একদম ফুল স্টপ লাগিয়ে রেখে দিয়েছিল যে একটু চুপ করো, ওবিসি কেস হবে তারপর রাজ্যে কোনো পরীক্ষা হবে, সেই পিআরবি বোর্ডের কাছে এবার একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে, রাজ্যে পুলিশের পরীক্ষা কবে সংগঠিত হবে। কারণ এখন পর্যন্ত পিআরবি বোর্ড আমাদের রাজ্যে না কনস্টেবল পরীক্ষা সংগঠিত করেছে, না আমাদের রাজ্যের মধ্যে এসআই পরীক্ষা সংগঠিত করেছে, না কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে পিআরবি বোর্ড কি বলতে চায়? তাদের তো একটাই কথা ছিল, ওবিসি কেস সলভ হবে তারপর। রাজ্যে যদি এসএলএসটি এক্সাম সংগঠিত হতে পারে, তার মানে এটাও আমাদেরকে সিওর করে দেয় যে রাজ্যে তবে পিআরবি বোর্ড দ্বারা ডাব্লিউপি কনস্টেবল এবং তার সঙ্গে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামও কিন্তু সংগঠিত হতে পারে। তো পিআরবি বোর্ড আর কি বলতে চায়? যদি আমি তো একটাই প্রশ্ন পিআরবি বোর্ডের কাছে রাখছি, বাংলার প্রত্যেকটা ছেলেমেয়ের আপনাদের কাছে একটাই প্রশ্ন, পুলিশের পরীক্ষা কোন মাসে হবে? আপনারা বলুন না। যদি আপনাদের মনে হয় যে সেপ্টেম্বর মাসে হবে, বলুন সেপ্টেম্বর মাস। যদি মনে হয় না না সেপ্টেম্বর মাসে নিব না, বাদ দিন। আপনাদের যদি মনে হয় অক্টোবরে নিব, বলুন ছাত্রদেরকে আপনাদের দরকার। যে পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী বসতে চলেছে, আপনারা তাদের দিকে তাকিয়েও দেখছেন না। কি মনে হয় রাজ্যের ছেলে পেলে গরু গাধা, নাকি তাদেরকে আপনি চপ ঘুগনি বিক্রি করতে বাধ্য করছেন যে পুলিশের জন্য প্রিপারেশন নিও না, তোমরা এক কাজ করো চপ ঘুগনি বিক্রি করো? অক্টোবর মাসে নেবেন না তো অক্টোবরও বাদ দিন। আপনারা বলুন না নভেম্বরে নেবেন, না নিলে এটাও বাদ দিন। বলুন ডিসেম্বরে নেবেন, না নিলে এটাও বাদ দিন। আরে যদি আপনাদের মনে হয় এই বছর পিআরবি বোর্ড থেকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা সংগঠিত হবে না, আপনারা ডিক্লেয়ার করে দিন রাজ্যে পরীক্ষা হবে 2026-এ। তাহলে বাংলার ছাত্রছাত্রীর বুকে একটু শান্তি আসে। কারণ বাংলার ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখেছে একটা খাকি পোশাক পরে নিজের মা বাবার স্বপ্নগুলো পূরণ করবে, নিজের জীবনের স্বপ্নগুলো পূরণ করবে। কারণ খাকি বাংলার ছেলেমেয়ের কাছে একটা চাকরি না, শুধু সে খাকি পোশাকটা বাংলার ছেলেমেয়ের স্বপ্ন। আর আপনারা সে স্বপ্ন নিয়ে খেলাধুলা করছেন পিআরবি বোর্ড, এটাই তো গল্প। এইবার ছাত্রছাত্রীকে আমি একটি কথা বলবো, এতদিন ধরে রাজ্যে যে ওবিসি কেসের দিক দেখিয়ে আমাদেরকে চুপ করে রাখা হয়েছিল, সম্ভবত সুপ্রিম কোর্টে 15 তারিখ সেপ্টেম্বর, এই জুলাই মাসের 15 তারিখ সুপ্রিম কোর্টে ফাইনাল হিয়ারিং আছে। যদি সেই দিনের মধ্যে পরীক্ষা আমাদের পরীক্ষার কোনো রকম তথ্য আমরা না পাই, যদি সেই দিনের মধ্যে আমরা ওবিসি কেস এই যে জট রয়েছে সেই জটের কোনো সমাধান না পাই, তাহলে আবার পথে নামতে হবে। বাংলার ছেলে মেয়েকে আমার এটাই বলার। কারণ পথে না নামলে আমাদের নানা রকম দপ্তররা ভুলে যায় যে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নেওয়ার পর রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে, রেজাল্ট ডিক্লেয়ার করার পর ভুলে যাবে যে নিয়োগ করতে হবে, ভুলে যায়। এগুলো মনে করাতে হয়, পথে নেমে মনে করাতে হয়। এখন তো সিস্টেম তাই দাঁড়িয়েছে। হ্যাঁ, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে আমার অনুরোধ, নিজের পড়াশোনা চালিয়ে যাও। কারণ এবার কম্পিটিশন খুব হাড্ডাহাড্ডি হবে, ভীষণ হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে। রাজ্যের ডাব্লিউবি এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবি কনস্টেবলের জন্য, তোমরা সবাই আশা করি জানো এই 1 ঘন্টার পরীক্ষার জন্য 85 মার্কের প্রশ্ন তোমাদের সামনে রাখা হবে, যেখানে জেনারেল কাট অফ আনুমানিক 60+ যাবে, মানে যাবেই। এই এক্সামে তোমরা যদি জিকেতে 25 মার্কের মধ্যে 20 না তুলতে পারো, স্বপ্ন ছেড়ে দাও। দেন পিআরবি বোর্ড এক্সাম ডেট ডিক্লেয়ার করলেও তোমার স্বপ্ন পূরণ হবে না। খাটো, তোমাকেও খাটতে হবে। শুধু মাঠে নেমে আন্দোলন করলে হবে না, তার সঙ্গে প্রিপারেশন নিতে হবে, আন্দোলনের দিকেও চলতে হবে। ক্লিয়ার হয়েছে? অপরদিকে যদি আমরা দেখি ইংলিশ নতুন ঢুকে এসছে, আমাদের ডাব্লিউপি এক্সামে নতুনভাবে উঠে এসছে ইংলিশ। চেষ্টা করতে হবে ইংলিশে তোমাদের ভোকাবুলারিগুলো যাতে আরও বেশি ইম্প্রুভ হয়। চেষ্টা করতে হবে গ্রামাটিক্যাল যে নলেজগুলো তোমার ইংলিশের ক্ষেত্রে রয়েছে সেটা যাতে আরও মজবুত হয়। আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করব, যাও আমাদের চ্যানেলের ভিতর গিয়ে দেখো ক্লাসগুলো কেমন প্রোভাইড করছি। ভালো না লাগলে কমেন্ট বক্সে 2টো গালাগালি দিয়ে চলে যেও, কিন্তু যদি ভালো লাগে দয়া করে নোট ডাউনগুলো করে রাখবে।
কারণ আমাদের ক্লাস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলেমেয়ের দিকে তাকিয়ে দেওয়া হয়, ফ্রি ক্লাস দেওয়া হয়, ফ্রি নোটস দেওয়া হয়। নেক্সট, ইংলিশে তোমাকে চেষ্টা করতে হবে মিনিমাম 6 থেকে 7 নাম্বার তুলে আনার। ম্যাথ এমন একটা জায়গা যা বাংলার ছেলেমেয়ের বুকের মধ্যে একটা বড় ভয় তুলে আনে। নিজেকে ইমপ্রুভ করো, 25 মার্কের ম্যাথ থাকবে, এখানে তোমাকে চেষ্টা করতে হবে মিনিমাম 20 কাছাকাছি নাম্বার পাওয়ার। 5টা ম্যাথ ছেড়ে আসো, কিন্তু নিজেকে তৈরি করো, সেভাবে পড়ো। কারণ আমাদের সামনে এখন পিআরবি বোর্ড আর তেমন কোনো কারণ উঠিয়ে রাখতে পারবে না যে কারণে তারা বলবে যে বাংলা পুলিশের পরীক্ষা এই জন্য হচ্ছে না। রাজ্যে এসএলএসটি হচ্ছে মানে পিআরবি বোর্ডকেও বাধ্য হতে হবে রাজ্যে ডাব্লিউবিপি অথবা কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম নেওয়ার জন্য। তাই মাথায় রেখো, ওবিসি কেস সম্পূর্ণভাবে সলভ হচ্ছে। কারণ আমরা যদি জেনে থাকি যে রাজ্যের যে ওবিসির ওয়েবসাইট আছে, সেখানে রাজ্য সরকার এখন কিন্তু আর ওবিসি এ ওবিসি বি ডিক্লেয়ার করছে না। জানো তো ব্যাপারটা, আশা করি জানো। আর চেষ্টা করবে এই জিআইয়ে যতটা সম্ভব মার্ক ইনক্রিজ করার, মার্কটাকে উঠিয়ে নিয়ে আসা। 20-র কাছাকাছি নাম্বার চেষ্টা করবে জিআইয়ে রাখার। হিসাব করে দেখো, হিসাবে 66 আসছে। আরে তুমি যদি এখানে ম্যাথে 5 নাম্বারও কম পাও, তাও 60-এর কাছাকাছি নাম্বার তোমার চলে আসবে। নিজেকে তৈরি করো প্রিয় ভাই, নিজেকে তৈরি করো প্রিয় বোন। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় ফ্রি ক্লাস যে আপনারা দিচ্ছেন, কারণ আমাদেরকে অনেকে বলছে দাদা আপনারা ফ্রি ক্লাস দিচ্ছেন, আপনাদের গ্রুপে জয়েন হওয়া যাচ্ছে না। এর একটাই কারণ, আমরা একটা ছোট্ট পরিকল্পনা করে ক্লাস দেওয়া শুরু করেছিলাম, যেখানে আমরা ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গে 1 থেকে 200 বাচ্চা, এত খুব বেশি আমাদের কাছ থেকে নোট নিবে, আর কত বাচ্চা নিবে। কিন্তু আমাদের ক্লাস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রচুর ভাই বোনের ফেভারিট হয়ে উঠেছে। এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 125 মানে 1025 জন কিন্তু বাচ্চা জয়েন হয়ে গেছে। আমরা জানতাম না যে 1025-এর পর এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আর জয়েন করা যায় না। তো এই মুহূর্তে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে আমরা ফ্রি নোটস দিচ্ছিলাম, ফ্রি ক্লাস দিচ্ছিলাম, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মুহূর্তে কিন্তু 1025 জনের কাছাকাছি মেম্বার্স বা বাচ্চারা জয়েন হয়ে গেছে। এমনি জয়েন হয়নি। 1025 জন বাচ্চা মূর্খ না যে তারা এমনি জয়েন হয়ে গেল ফ্রিতে ফকতে পারছে বলে। ভালো লেগেছে নোটগুলো পড়তে, ভালো লেগেছে ক্লাসগুলো করতে, তাই তারা জয়েন হয়েছে। তো আমরা নতুন গ্রুপ বানিয়েছি। যদি তোমার মনে হয় ফ্রি নোটস তোমার দরকার, ফ্রি ক্লাস তোমার দরকার, নিচে কমেন্ট বক্সে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, কোনো চ্যানেল আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, যত বাচ্চা চাইবে জয়েন করতে থাকবে, ঠিক আছে? তো ওখানে নোটগুলো আমরা প্রোভাইড করে দিব। আর এক্স্যাক্টলি তোমার যদি মনে হয় ফ্রি মক টেস্ট আমার চাই, এক্স্যাক্টলি তোমার যদি মনে হয় ফ্রি নোটস আমার অ্যাপ থেকে চাই, আমাদের পার্সোনাল অ্যাপ হয়, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, টার্গেট WBCS অ্যাপ। 10,000 বাচ্চা ডাউনলোড করেছে। মানলাম 1-2 জন বাচ্চা মূর্খ হতে পারে, 10,000 বাচ্চা ডাউনলোড করেছে, কিছু তো ব্যাপার আছে, কিছু তো আমরা ভালো দিচ্ছি, যার জন্য 10,000 বাচ্চা এই অ্যাপটা ডাউনলোড করেছে। যদি তোমার মনে হয় ফ্রি তোমার মক টেস্টের দরকার এই মুহূর্তে, এখানে যাবে, এখানে তোমরা পাবে, এই দেখো পাবে ফ্রি মক টেস্ট, গিয়ে মক টেস্টগুলো দাও, তোমার জন্য ভীষণ হেল্পফুল হবে। যাই হোক, আজকে এই ভিডিও এটুকুটাই। বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো, পিআরবি এতদিন ধরে যে কথাটার উপর বেস করে বাংলার ছেলে মেয়ের মুখ বন্ধ করে রেখেছিল, আর তারা পারবে না। হয় 15 তারিখে কিন্তু আমরা ওবিসি কেসের যে জট আছে তার সমাধান পাবো, অন্যথা আবার পথে নামতে হবে, এটাই চলছে। কিন্তু যতই আমরা পথে নেমে যাই, আমাদের কিন্তু পড়াশোনাটা তার সঙ্গে চালিয়ে যেতে হবে, কারণ লক্ষাধিক বাচ্চা যখন পরীক্ষায় বসবে, কম্পিটিশনও কিন্তু হাড্ডাহাড্ডি হবে। যাই হোক, অল দ্য ভেরি বেস্ট। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবে। চলো, টাটা।